এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আমরা চার্চ থেকে পিকনিকে এসেছি শ্রীপুরে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে। আর একটা সুন্দর পরিবেশে ছোটোখাটো করে একটু দেখাবো আমি এই পিকনিকে আমরা কেমন মজা করলাম। সিসিডিবি ক্লাইমেট সেন্টার, এই সেন্টারটার ডেমো দেখছিলাম রিসেপশন এরিয়ায়। এই সেন্টারটায় কি আছে কিছু দেখব আর পিকনিকে মজা করব। প্রথমে গিয়ে আমরা সকালে নাস্তা খাচ্ছি, তারপর যাচ্ছি চা আর কফি সেন্টারে, যেখানে গিয়ে চা কফি খাবো। কফি নিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দর একটা ঝকঝকে দিন, পিকনিকের জন্য পারফেক্ট। এত সুন্দর পরিবেশ, প্রকৃতির মাঝে হারিয়ে যাব আর মজা করব পিকনিকে। বান্ধবীরা মেতে উঠলাম ছবি তুলতে। এর মধ্যে দেখলাম এই সেন্টারের ট্যুরটা আরম্ভ হয়ে গেছে। এটা একটা মাটির দেওয়াল। ফুডের ক্ষেত্রে আমরা সেগুলো এখানে রিসার্চ করি। বিভিন্ন প্লটে আমরা ওই সবজিগুলো, ওই ফল গাছগুলোকে আমরা এখানে ইমপ্ল্যান্ট করি এবং ওটার পুরোপুরি আমরা একটা রিসার্চের কাজের জন্য ব্যবহার করি। এবং বাংলাদেশে আমাদের সাথে কোলাবোরেশন আছে হলো রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং আরও অনেকের সাথে। তারা কি করে, আমাদেরকে বিভিন্ন ভ্যারিয়েন্ট এই জিনিসগুলো দেয়, আমরা এখানে এই জিনিসগুলোকে প্লটে রিসার্চ করি। ঠিক আছে, আপনারা এখানে সয়েললেস কালচার মাটির পরিবর্তে নারকেলের ছোলা, মাটি ছাড়া নারকেলের ছোবার মধ্যে বিচি থেকে গাছ হচ্ছে। প্রথমে কিছুটা জিনিস মিস করে গেছি, এখন গ্রুপের সাথে ঘুরে বেড়াবো, দেখি কি আছে। এখানে অনেকগুলো কটেজ আছে, মেয়েরা এখানে একটু বিশ্রাম নিচ্ছে, আজ সাজগোজ করছে। এখানে ভাড়া নেওয়া যায় এবং রাতে থাকা যায়। তারপর বিরাট একটা কনফারেন্স এরিয়ার মতো আছে এখানে। সোলার দিয়েই এই এরিয়াটায় ইলেকট্রিসিটি চলে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাড়িগুলো এখানে আছে। কোন অঞ্চলের বাড়িগুলো কিভাবে তৈরি হয় সেটা দেখানো আছে। এটা মাটির ঘর, বেড়া আর জানলাগুলো কাঠের। বাচ্চারা খুব মজা পাচ্ছিল। আর ছাদ ইটের টাইলস দিয়ে করা। শিক্ষণীয় একটা জায়গা, অনেক কিছু দেখা যাবে, শেখা যাবে। ভুলে গিয়েছিলাম দেখতে এটা কোন অঞ্চলের বাড়ি। সবুজে ঘেরা সুন্দর একটা পরিবেশ। আমরা এখন যাচ্ছি দেখতে গ্রিন হাউস। দেখবো গ্রিন হাউসে কি কি সবজি। এটা কি শশা না? হ্যাঁ, খিরই, হ্যাঁ, বড় বড় হয়েছে। এখানে কিছু না, এটা কি হয়েছে? টমেটো, মাই গুডনেস। কোথায়? ও, ক্যাপসিকাম। স্ট্রবেরি। ও, স্ট্রবেরি। গ্রিন হাউস, কি সুন্দর টমেটোগুলো ঝুলা রয়েছে। ওয়াও, পার্পল কালার ক্যাপসিকামও দেখলাম। বাহ, কোকিলের আওয়াজ শোনা যায়, শুনিস? বিউটিফুল। বসন্তের পলাশ ফুল, পলাশ ফুল গাছটা ফুলে ফুলে ভরে আছে। এখানে জব গাছ লাগানো হয়েছে। এই প্লটগুলো রিসার্চ ফিল্ড। বিভিন্ন বীজ থেকে কীরকম ফসল হয় সেটা রিসার্চ করা হয়। কি সুন্দর কচমচ গোলাপি ফুটে আছে। এখানে বসে সবাই একটু বিশ্রাম নিচ্ছে আর শরবত সার্ভ করেছিলেন ওনারা। এটা ব্রোকলির ক্ষেত, অনেক ব্রোকলি হয়েছে। সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরে দেখছি কি সুন্দর জংলি ফুল হয়েছে। এখন আমরা এসেছি একটা বাড়ি দেখতে। এটা হাওড় অঞ্চলের বাড়ি। পাথর দিয়ে মজবুত করে করা হয় যাতে বন্যায় নষ্ট না হয়। নানান রঙের ফুলে মনটা আর চোখটা কেড়ে নিচ্ছে। অনেক বাতাস আছে, সুন্দর একটা দিন। এটা দক্ষিণ অঞ্চলের বাড়ি। এখান থেকে লম্বা একটা উড ওয়াক আছে। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি। এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয়। এই গাছটা আমরা কয়েকজনে চিনতে পারলাম না এটা কি গাছ। এখানে বাঁধাকপি লাগানো আছে। এক ঝাঁক হাঁস, একটা হাঁসের পরিবার, মা বাবা আর কতগুলো বাচ্চা ভেসে বেড়াচ্ছে। খাচ্ছ?
এখন দুপুরের খাবার সময়, সবাই খেতে বসেছে। কেমন খাচ্ছিস তোরা? যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দুপুরের খাবার পরে সবাই এখানে একটু বিশ্রাম নিচ্ছে। এরপরে স্পোর্টস হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর লটারি ড্র হবে। স্পোর্টস আরম্ভ হলো, বাচ্চারা খেলা করেছে, এখন বড়দেরটা আরম্ভ হয়েছে। সবাই দাঁড়িয়ে পড়েছে, দেখিয়ে দিচ্ছে এই খেলাটা কীরকম হবে যে পরিচালনা করছে। খেলা আরম্ভ হয়ে গেল, মজা লাগছে। 2 4 সুপার তো, 8 বাহ! 9 11 এটা যুবক যুবতীদের খেলা। একটা বাঁশ মাঝখানে দাঁড় করানো ছিল, প্রত্যেকের এক একটা নাম্বার ছিল। যার নাম্বার ধরে ডাকা হবে তাকে এসে বাঁশটা ধরতে হবে। তারপর আরেকজনের নাম্বার, সে ছেড়ে দেবে, আরেকজন দৌড়ে এসে ধরবে। দারুণ লাগছিল আমার, তাই অনেকক্ষণ এই ওদের খেলাটা ভিডিও করলাম। কেমন লাগছে আপনাদের? ভেরি ইন্টারেস্টিং না? 15 13 সুপার! 18 16 1 12 13 14 4 17 সবাই আউট, এখন এই দুইজনে খেলবে। এবার মহিলাদের পিলো পাসিং। মিউজিকের সাথে সাথে পিলোটা পাস করা হচ্ছে। মিউজিকটা যখন বন্ধ হয়ে যাবে, যার কাছে পিলোটা থাকবে, পাস করতে পারবে না, সে আউট হয়ে যাবে। মিউজিক সহ তো আর ভিডিওটা দেওয়া যাচ্ছে না, কারণ কপিরাইট আসবে। পিলো পাস হচ্ছে আর মিউজিকের সাথে কেউ কেউ নাচছেও, মজা হচ্ছিল। এবার আমার পালা আউট হয়ে যাওয়ার। এবার আমাদের আর একটা খেলা, এক পায়ে কতক্ষণ ব্যালেন্স করে দাঁড়ানো যায়। কয়েকজন আউট হলো আর অনেকক্ষণ চেষ্টা করার পর ও আর পারল না। আমরা বাকি কয়েকজন দাঁড়িয়েছিলাম, ব্যালেন্স আছে আমাদের। এই যে দেখা যাচ্ছে সবাই বসে আছে, এখন স্ন্যাক্স খাচ্ছে। টিমের যারা ছিল, টিমের যে দলের যে আমাদের সবার ছিল, তাদের সবার জিজ্ঞেস করি। স্পোর্টস কমিটির প্রধান কমিটির সবাইকে ধন্যবাদ দিচ্ছিল তাকে সাহায্য করার জন্য। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসিতে এসো আজি প্রাণে রাখি প্রাণ, হৃদয়ে রাখি হৃদয়ে। বাহ! এসো আজি প্রাণে রাখি প্রাণ, হৃদয়ে রাখি হৃদয়ে। পিকনিক জমেছে আনন্দেতে, নির্ভর নির্মল হাসিতে। সর্বক্ষণ ভালো দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলেই আপনজন, নবসাজে সাজ সাজ রবে সেজেছে
এখন শুরু হলো স্পোর্টসের পুরস্কার দেওয়া। 58 নাম্বার টিকিট কার কাছে আছে? এখন রাফেল ড্র হচ্ছে। আচ্ছা 9 পজিশনে, আচ্ছা 9 পজিশনের জন্য $117 নাম্বার। সবাই হাত তালি দেন। 353 সারাদিন অনেক হইচই হলো, এখন বাড়ি ফেরার পালা। লাগলো পিকনিক, মজা হয়েছে না অনেক? The place is nice to get to learn about the climate, so সব মিলে loved it. হেভি মজা হয়েছে। আমাদের সাথে ওখানে আর একটা পিকনিক গ্রুপও ছিল, তাদেরও বাস আছে। আমরা সবাই নিজে নিজে খুঁজে নিচ্ছি বাস কোথায়। 2025-এর পিকনিকের সবার একসাথে একটা ছবি তোলা হলো। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের পিকনিকের আনন্দ আপনাদের কেমন লাগলো। সবাই আনন্দে থাকুন।